কানে কানে পরিপূর্ণ। আপনি দিকে ঘুরি ভিউয়ার্স, আরেকটা কথা না বললেই না, এর সামনে আর কি একটা বাগান আছে। তো এই বাগানে নাকি একটা তাবিজ পুঁতে রাখছে, একটা খারাপ একটা তাবিজ পুঁতা আছে। তো দেখি আমরা ওইদিকেই যাই, কিছু আমাদের সাথে ঘটে কিনা দেখা যাক। মিজান, বনের বাগান, বন, আপনার বন চিনেন নাকি? এটা হচ্ছে বনের একটা বাগান। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক একটা ভয়ঙ্কর বন। এইখানে এই পাশে একটা বাগান আছে, তো বাগানের পাশেই নাকি একটা তাবিজ পোতা রাখছে। তো অনেকেই এখানে এসে ভয় করে নাকি, অনেকেই অনেক কথা বলে। এছাড়া এই তাবিজ তো পুঁতে রাখছে এবং পাশের একটি গাছ আছে, এই গাছে নাকি একটা মহিলা অনেক দিন আগে, সম্ভবত 8-9 মাস আগে এখন ছাড়া, গলায় ফাঁস নিয়ে মারা গেছে। তো ওই গাছটির আপনার অবস্থা দেখুন, যে গাছটির অবস্থাটা কি এখন। এই সেই গাছ, এই গাছেই। আর এই হলো বাগান, এই যে পুকুরের পাশে বাগানটি, আর এই যে ভয়ঙ্কর সেই বন, এই সেই বন জঙ্গল। তো এইখানে আমরা দেখছি বা শুনছি এই জায়গায় নাকি অত্যন্ত ভয়ানক একটি জায়গা। তো আমরা আর কি আসলাম, আমার যে মানিক ভাইয়া আছে, তো উনি আমাকে নিয়ে আসছে সাথে এই জায়গাটি পরিদর্শন করার জন্য। তো আসলেও দেখি এই জায়গায় তাবিজ বা কোনো কিছু দেখা যায় নাকি বা কিছু বোঝা যায় নাকি, এজন্য আসা এটুকুই। তো দেখি এখন কি অবস্থা হয়। মানিক ভাই হয়তো কিছু বুঝতে পারতেছে নাকি, দেখেন একটু সাবধান ভাই। এখানে এখানকার মাটিটা একটু অন্যরকম। অন্যদিকে মাটি দেখেন, মাটি একটু ভিউয়ার্সকে দেখানো ঠিকই। এই দেখেন ভিউয়ার্স, এখানকার মাটিটা দেখেন কত একদম ক্লিয়ার, এবং দেখেন অনেকটা কিন্তু শুকনা। আর এইখানকার মাটিটা দেখেন অনেকটা কিন্তু ভিজা, আর কেমন যেন একটা কালো বর্ণের। মাটিগুলা দেখতেই কেমন যেন, এই যে ভিউয়ার্স দেখেন মাটির অবস্থা কেমন জানি কালো। মনে হচ্ছে এখানে মানে সম্ভাবনা কি, যেটা শুনছিলাম তাবিজ পুঁতা আছে। হয়তো বা আশেপাশে হবে, হয়তো হতে পারে। দেখি আমরা আরো একটা জায়গায় ঘুরে দেখি। দেখেন সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকেন, অবশ্যই কিছু না কিছু অবশ্যই হয়তো আমরা খুঁজে পাবো, আর দেখতেও পাচ্ছি কিছু না কিছু দেখাবো বা দেখতে পাবো ইনশাল্লাহ, আশা করা যায়। তো ভিউয়ার্স, সামনে এটাও তো অনেক বড় একটা বন জঙ্গল, ভয়ঙ্কর দেখতেছে, এটাও ভয়ঙ্কর বন জঙ্গল এই পাশে। তো ভিউয়ার্স, এই পাশে দেখতেছি অনেকগুলা বাগান, তো বাগানই, এইখানে অনেক রকম সমস্যা। হ্যাঁ, কিছু বুঝতে পারছে মনে হয়। হ্যাঁ ভাইয়া কও, কি অবস্থা? ভিউয়ার্সদের উদ্দেশ্যে আরো একটি কথা না বললেই না, যে আমাদের সাথে মিজান কবিরাজ আছে। ওনার সম্পর্কে তো আপনারা বিগত ভিডিওতে যেটুকুই জানতে পারছেন। তো এই দুনিয়ায় আসলে ভালো খারাপ সবাই আছে, এটা মহান আল্লাহ তাআলা সবাইকে এরকমভাবে পাঠাইছে পৃথিবীটাকে, যে ভালো মন্দ সবাইকে নিয়ে এই দুনিয়া। তো আসলে এই পৃথিবীর মধ্যে যারা খারাপ মানুষ, ওদের কাজটাই কিন্তু আসলে মানে খারাপ কাজ করাই ওদের উদ্দেশ্য। তো খারাপ কাজগুলা ঠিকঠাক করা এবং আল্লাহর উপর ভরসা রেখে আমরা এই ধরনের কাজ করে যাচ্ছি, ভালো কাজ করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
বিশেষ করে আমাদের মিজান কবিরাজ আছে, আল্লাহ ওনাকে আরও জ্ঞান বাড়ায় দিক, কারণ উনি আসলে অনেক ভালো একজন মানুষ, ওনার দ্বারা অনেক উপকৃত হয়েছে মানুষ। মানে ক্যামেরা তো আসলে ভিডিও তো কয়দিন ধরে করতেছি, আসলে এর আগেও ইতিপূর্বে এলাকায় ওনার একটা নাম আছে, উনি ভালো কাজ করেন, বিভিন্ন খারাপ বন্ধাত্মক থেকে শুরু করে খারাপ জিন, ভূত, পেট এগুলো নিয়ে কাজ করে। এবং এছাড়া আরেকটা কথা না বললে না, সেটা হলো যে যদি কারো মানে বাড়িতে কোনো মানে ভূত পেট এই ধরনের যদি কোনো কিছু তাবিজ টাবিজ পোতা থাকে, এগুলো নিয়ে মিজানের অনেক কাজ আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। তো সর্বোপরি একটাই কথা, যে আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন, দেখবেন এবং আমাদেরকে আরও উৎসাহিত করবেন, যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। জি মানিক ভাই ঠিকই বলছেন। তো ভিউয়ার্সের উদ্দেশ্যে আমার একটি কথা, ভিউয়ার্স আসলে আপনারা দেখতে পাচ্ছেন আর মানিক ভাইকে, কিন্তু আমি কিন্তু মানে আর কি সামনে যাইতে পারতেছি না। এর অবশ্যই আপনারা কারণ খুঁজবেন যে কবিরাজ তিনি আসতে পারতেছেন না কেন, কিন্তু একটি কারণ কি, আমি যে সামনে যাব ওই অবস্থান আমার নেই, আর আমি ক্যামেরার সাথে আছি এজন্য আর কি। তো যাই হোক, দেখি এখন যে মানিক ভাই কিছু দেখতে পারলো নাকি, তো আমি ওনার সাথে আছি ইনশাল্লাহ, সমস্যা নেই, এজন্যই। ওইখানকার মাটিটা দেখছিলাম যে একটা তাবিজ পুতা আছে, তো ওইখানকার সম্ভবত এর আশেপাশে আছে, ওইখানে না হলেও। তো আমরা এমনটা শুনছিলাম যে একটা পাথর, কালো পাথর নাকি আর কি চিহ্ন, অনেকেই আসে খোঁজা করছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা সেটাকে আর কি আচ্ছা, বের করার চেষ্টা করব, যদি কালো পাথর, তো আপনারা দেখুন ভিউয়ার্স যে মানিক ভাই কেমনে 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 খুঁজতে আছে। তো দেখেন ভাই, সাবধান, যদি আমি থাকি তারপর একটু সাবধানে কাজ করেন, অনেক সময় সাপ থাকতে পারে, একটু দেখে শুনে করেন। তো কি ভয়ঙ্কর জঙ্গল রে বাবা, দেখতেই পাচ্ছেন তো কি একটা অবস্থা, বাজে অবস্থা। কি একটা ভয়ঙ্কর জঙ্গল এই জায়গায়। মানিক ভাই কিছু পাওয়া যাচ্ছে কি? না, এখনো দেখতে পাই নাই। আচ্ছা সমস্যা নেই, আপনি আগে আগে একটু দেখেন, আগে একটু দেখেন, দেখেন কি গহীন জঙ্গলের বাবা। এই তো হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আর কি দেখাচ্ছে এখন সেই জিনিসটা পাওয়া গেছে। তো কালো যে পাথরের কথা বলা হয়েছিল, এই তো কালো পাথর, তো কালো পাথরের পাশেই নাকি নিচেই তাবিজটা আছে, তো দেখা যাচ্ছে ভিউয়ার্স। আচ্ছা দেখি, যেটা মানে যেটা সম্ভাবনা নিয়ে আমরা এখানে আসছিলাম অলরেডি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। মানিক ভাইয়া তুমি কি এটা তুলতে পারবে? এটা হয়তো বা এখন তোলা অসম্ভব আমাদের জন্য, আর না তুলাই বেটার। আমি এখন যেহেতু প্রস্তুত নেই, থাক আমি ভিউয়ার্সের উদ্দেশ্য দেখাই। এই সেই কালো পাথর, আর পাথরের নিচে আছে একটি তাবিজ। তো মানিক ভাইয়ের দ্বারা যদি এটা উঠে তেনে তাহলে ওর অনেক বড় ক্ষতি হইতে পারে। তো পারতপক্ষে চেষ্টা করব যে এখন ওই না তুলুক, আর ইনশাল্লাহ আগামীকাল এখান থেকে আমি তুলব। আপনারা আমাদের পাশেই থাকবেন। একটা চিহ্ন করে দাও ভাইয়া, হ্যাঁ হ্যাঁ এটা চিহ্ন করে দাও, যাতে কালকে আমরা এসে এটা উঠাইতে পারি। ঠিক আছে, অনেক সুন্দর। কিন্তু মানিক ভাইয়া যদি এখন এটা উঠাইতে যায়, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সেই কালো পাথর, এখন যদি মানিক ভাই এই পাথরটা উঠাতে যায়, তার অনেক বড় কিন্তু একটা ক্ষতি হতে পারে, ক্ষতির কারণ হতে পারে। তাই চাচ্ছি যে এই যে ভাইয়া কি ভয়ানক পাথরটা দেখছেন, এই নিচে আছে আপনার বড় একটা একটা বিশাল তাবিজ, যেটা মানুষের ক্ষতি করে ফেলে, এই দিক দিয়ে মানুষ যাইতেই পারে না, এরকম একটা। তো ইনশাল্লাহ কালকে পাথর আমরা এই তাবিজটা উঠাবো। তো মানিক ভাই আমরা কিন্তু এখানে মানে যেটার উদ্দেশ্যে আসছিলাম সফল হয়ে গেছি। মিজান সঙ্গে মিজান ভাই ছিল, এই কারণে হয়তো বা তাড়াতাড়ি পেয়ে গেছি। মিজান ভাই আমাকে যেভাবে বলছিল আসার আগে, যে এইভাবে এইভাবে এগুলা দিয়ে আমার ইনস্ট্রাকশন মতো দেখবা তাহলে পেয়ে যাবা, তো আমরা পেয়ে গেছি। তো এইটাকে তোলার জন্য আমাদেরকে আরেকদিন সময় নিয়ে আসতে হবে, মিজান ভাইকে সেভাবে মানে তৈরি হয়ে আসতে হবে এখানে।
আমার অনেক কিছু লাগবে, মিজান ভাইয়ের তিনি এগুলা কাজ করে থাকেন, তার এগুলো জানা আছে। তো ভিউয়ার্স, অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং উৎসাহিত করবেন, এবং পরবর্তী ভিডিওতে এই তাবিজ বের করা হবে, এর অপেক্ষায় আপনারা থাকবেন। ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অবশ্যই। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলি, তো আগামীকাল ইনশাল্লাহ আপনাদের এখানে আমি এসে এটা উঠানোর পর আপনাদেরকে দেখাবো। তো আপনাদের জন্য আবারও দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখে রাখুন আর আমাদের পাশেই থাকুন।